সাধারণত শহরের তুলনায় গ্রামের দিনগুলো অনেকটাই ব্যস্ততামূলকভাবে কাটে সবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো গ্রামে একটি দিন কিভাবে কাটালাম। আজকে মেইনলি রান্নাবান্না হচ্ছে, আমার বড় জেঠা মারা যায়, ওইটার মিলাদ। তার আগে সবার কাছে আমার বড় জেঠার জন্য দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যাতে ব্যস্ত নসিব করে। মানুষ হিসেবে খুবই ভালো ছিল। তো গ্রামে হচ্ছে একটা থাকে যে 4 দিন বা 5 দিন এরকম মিলাদ করানো হয়, তারপর 40 দিন হলে তো মিলাদে মোটামুটি সবাইকে দাওয়াত করে খাওয়ানো হয়। যেহেতু রোজার মাস, তাই ইফতারির জন্যই গরিব দুঃখী যারা আছে বা আশেপাশে যারা আছে সবাইকে দাওয়াত দেওয়া হয় এখানে। তো আমি হচ্ছে মেনলি আকাম করতেছি, আমাকে জ্যাঠা একটা কুমড়া পারতে বলছে, আমি আরেকটা পেরে ফেলছি। ওই ভয়ে আবার গিয়ে লুকাইতেছি, কি করব, টেনশনে বাঁচতেছি না। পরে আরেকটা কুমড়া পেরে আনি। এখন আমি আজকে রোজা ছিলাম না আর কি, তো আমি আর আমার ফুফাতো বোন হচ্ছে রোজা নাই, এই জন্য আমাদেরকে রান্না বান্নার দায়িত্ব দেয়, কারণ ওখানে হচ্ছে মিলাদের জন্য সবকিছু করতে হবে। আর ঘরের যে খাবার দাবার খাবে, ঘরের মানুষের জন্য তো রান্না বান্না করতে হবে, সেহরিতে খাবে, ওগুলোর দায়িত্ব আবার আমাদেরকে দেয়। তারপর দেখি দায়িত্ব কতটুকু পালন করা যায়। এদিকে আমি একটা কুমড়া পাড়তে গিয়ে আরেকটা পেরে ফেলছি, আর এইদিকে আরেকটা কুমড়া কাটতে পারতেছি না। আমাকে দিকে রান্না বান্না হবে আজকে। বললাম দূর, সবই থাক, এখন হচ্ছে একটা কাজ করে আসি, ফুপির বাসাতে যাই। ফুপির বাসায় যাওয়ার সময় দেখি আঙ্কেল হচ্ছে রসের জন্য এই ছোট ছোট খেজুর গাছে হচ্ছে রস নাকি দেয়। তো এগুলা কি কি করা লাগে আমি আসলে জানি না, দেখলাম কতক্ষণ দাঁড়ায় দাঁড়ায়। পরে এখানে আসতে আসতে আমার ফুফাতো বোনের মেয়ে, তো আমার হচ্ছে আলটিমেটলি খালামণি হয়, তো ও হচ্ছে মেহেদি দিবে, পিছনে ঘুরতেছে অনেকক্ষণ ধরে। পরে ডিউটিতে বসে গেলাম, মেহেদি দিতে পারলে আসলে সবাই আসে, এটা হচ্ছে বাচ্চাদের খুশি আর কি। তো মেহেদি দেওয়া শেষ হলে আন্টির কাছে বলি যে আমের ফালি আছে নাকি দেওয়ার জন্য, বা তেঁতুল, এগুলো সংগ্রহ করতেছি। মেন কথা হচ্ছে এতদিন পরে গ্রামে গেছি, এখন যদি আমি একটু টক ভর্তা মর্তা না খাই তাহলে আমার নাই হবে। তা আমি পোলাপাই নিয়ে ঘুরতেছি আর এগুলা জোগাইতেছি, কি করবো। এখানে গিয়ে দেখি আন্টির ঘরে আন্টির গাছের টমেটো এভাবে টানায় রাখছে। আমি এগুলা মনে হয় জীবনে প্রথম দেখছি এভাবে রাখে। এগুলো নাকি আবার টুপটুপ করে ফল পরেও। এটা হচ্ছে থোর, সবাই তো জানেনি, কলা গাছে হয়। তো যেটা বলতেছি, আন্টি যে টমেটোটা রাখছে এটা টুপটুপ করে পড়ে, মানে ঘরের মধ্যেই ফল টুপটুপ করে পড়তেছে। এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে, আর আমি এই ফাঁকে সবকিছু জোগাই নেই। ইফতারি পর বানাবো, যেহেতু সবাই অনেকেই নাকি অনেকদিন হয়েছে খায় না। আমি না থাকলে আসলে বাসায় এগুলো কেউ করে না, আর আমার বোন আছে ও করে না বলতে মানে আমি গুছিয়ে গাছায় দিলে সবাই খায় আর কি। এখন এগুলো হচ্ছে কাঁঠাল আছে মুছি বলি আমরা, আপনাদের ভাষায় কি বলে আমি জানি না। আর ল্যান্ডা প্যান্ডা সাঙ্গ পাঙ্গ তো আমার পিছু ছাড়তেছে না, তো দেখে দেখে কাঁঠাল না আসলে মুছি ছিঁড়তে হবে। ওরা বাচ্চারা আসলে চিনে না, ওরা কাঁঠাল ছিঁড়ে ফেলে। এই জন্য আমি বলছি কেউ ছিঁড়া লাগবে না, আমি ছিঁড়ি। আমি জানি না আমাকে বাচ্চারা কেন এত পছন্দ করে, আমার সঙ্গ। ওরা যে বাচ্চা ওটা মনেই করে না, বা আমি যে ওদের থেকে সিনিয়র পার্সন ওইটাও মনে করে না। আমার সাথে দুষ্টামি ফাজলামি করা শুরু করে। আর এখানে তো মানে কি যে করে, আমি ওদেরকে কোনোভাবেই আমার পিছু ছাড়াইতে পারি না, যে এইটা ওইটা বলে যে বুঝ দিব, ওই বুঝো মানে না। সবাইকে বলতেছে আই লাভ ইউ, আবার আমাকে এসে ফুল দিতেছে। এখন ওর দেখা দেখে আমার একটা ভাগিনা আছে নোমান, এটা হচ্ছে আমার ফুপাতো ভাই, আর নোমান হইতেছে আমার ফুপা কি বলি জ্যাঠা, যেই জ্যাঠা মারা গেছে ওনার নাতি হয় আর কি। তো এইগুলা সব আমার একটাও পিছু ছাড়তেছে না, সাথে সাথে ঘুরতেছে। আর এখানে রান্না বান্না হইতেছে, আব্বুরা আবার ওখানে থাকতেছে, দেখতেছে কিভাবে কি করতেছে, কোনো সমস্যা হয় নাকি। আপনারা যারা দেখতেছেন, আমি কিন্তু খুবই সাধারণ, গ্রামে গিয়ে একদম সাধারণ ভাবে থাকি, কারণ মানুষ হচ্ছে গিয়ে গ্রাম থেকে শহরে গিয়ে অনেক কিছু মনে করে, ভুলে যায় নিজের গোড়া যেখানে, ওটা যদি মানুষ ভুলে যায় সেই মানুষ আসলে কখনো ভালো মানুষ হইতে পারে না। আমি এখান থেকে গেছি, এখান থেকে বড় হয়েছি, হয়তো এখন পড়াশোনার তাগিদে শহরে থাকতে হইতেছে, নাহলে আলটিমেটলি গ্রামই পছন্দ। গ্রামের মানুষ অনেক ব্যস্ত থাকে অনেক কাজে। তারপরে ইফতারি বানাই দিচ্ছে, আর এখানে আমরা এখন বেগুনি বানাবো না, আমাদের আফার রেসিপি হচ্ছে কি জানি কুমড়া দিয়ে হচ্ছে বেগুনি বানাচ্ছি। আর এখানে তো হচ্ছে মিলাদের কাজটাজ হচ্ছে, তরমুজ এটা ওটা কাটাকাটি করতেছে, ছালাত অনেক কিছুই আছে ব্যাপার স্যাপার। তো গ্রামে আসলে কাজ করতে নিলে আশেপাশে অনেকেই সাহায্য করতে আসে। সবচেয়ে বিগেস্ট ফ্যাক্ট হচ্ছে এইটা, গ্রামে আপনি যখন একটা কাজ করতে যাবেন আশেপাশের মানুষগুলো, পাড়া প্রতিবেশীগুলো এত ভালো হয়, সবাই হচ্ছে আপনাকে হেল্প করবে। তো এখানে মুনাজাত হচ্ছে, ইফতারের আগে সবাইকে ইফতার মোটামুটি দেওয়া হয়ে গেছে, আর এখানে মুনাজাত ধরছে সবাই এই সময়ে। আর এই ভিডিওটা আমি হচ্ছে আমার একটা ভাইকে দিয়ে করাইছি, কারণ ওখানে তো আসলে যাওয়া যায় না, গ্রামে কিছু জিনিস আছে মেনটেন করতে হয় না। আর আমি এখানে বাবুকে পাহারা দিতেছে, আমার ইফতার নিয়ে আসছে একদম। পরে ইফতার খেয়ে পান নিয়ে বসছে, এবার পান খাবো। পান খেয়ে আমার অবস্থা খারাপ, আমি পান শখ করে খাইছি, আম্মু খাইতেছে ওই দেখা দেখে। এইদিকে আমার ঘুরানি উঠছে, মাথাটা ঘামায় আমি পাগল হয়ে গেছি। এরপরে ঘুরানিটা ভালো হয়েছে আর আবার চলে গেছে। আমি যে দিনে গুছাইছি ওগুলা, এখন লাউ চুরি করবো, লাউ দিয়ে ওগুলো বানাবো, এরপরে এগুলো কাটাকুটি করবো। তো আমাদের ঘরে নিয়ে যায় আসলে, পরামদের ওখানে অনেক মানুষ, আর এগুলা বানাইতে গেলে অনেক ময়লা হয় আশেপাশে। ওনাদের ওখানে সারাদিন কাজ করছে, বড় আম্মু সারাদিন ক্লিন করছে। এখন যদি আমি আবার এগুলো ময়লা করি কেমন জানি আনজাস্টিফাই, তো এগুলো বসে বসে করতেছে। এই বললাম না, পোলা পাইন আমাকে ছাড়তেছে না, ওরা তারাবির নামাজ না পড়ে আমার এখানে এসে বসে আছে, মসজিদে যাইতেছে না, পাঞ্জাবি টাঞ্জাবি পরে
আমার সঙ্গে এসে বসে আছে। কি করা যায় বলেন তো? তারপরে এগুলারে বানায় টানায় তবরক দিয়ে দিয়েছে সবাইকে আলাদা আলাদা করে, আলটিমেটলি ঝগড়া লেগে গেছে। আর এইভাবে আজকের ভিডিওটা এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।